আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ফিরআউন নিজেই মানুষদেরকে হত্যা করত। রাষ্ট্রে আইন আছে না? হত্যা করবে কারা? যারা ফাঁসি দেয়, ফাঁসি আলাদা, ঠিক না? কিন্তু সেই ফাঁসির কাম নিজেই করত, হত্যা করত মানুষকে। যেমন মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, জারুনি আক্তুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও ইউখরিজুকুম মিন আরদিকুম হাদা। সূরা মুমিন আয়াত নম্বর 26। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে গেল, সাথে সাথে ফেরাউন বলল, জারুনি, আমাকে ছাইরা দাও, আক্তুল মুসা, আমি নিজেই মুসাকে জবা দিয়ে হত্যা করব। কি বলল ফেরাউন? কাকে হত্যা করবে? মুসাকে। কে হত্যা করার লোক আছে না? আইন আছে না? আদালতে হাজির হবে না? বাংলাদেশে বঙ্গবন্ধুকে হত্যা করার আত্মস্বীকৃতি দানকারী এক ব্যক্তির নাম মেজর বজলুল হুদা। নাম শুনেছেন আপনারা? বেশ ভালো কথা। তাকে ধরা হলো। কোনো হত্যাই আমরা সাপোর্ট করি না, কোনো হত্যাই আমরা সাপোর্ট করি না, এমন করা উচিত নয়, কোনো মোমেন্ট এটা করতে পারে না। কিন্তু মেজর বজলুল হুদা, তাকেও হত্যা করা হলো শেষ পর্যন্ত। কিভাবে জানেন? মেজর বজলুল হুদার আর 10 মিনিট বাকি আছে ফাঁসির রায় কার্যকর করতে। রায় হয়ে গেছে, 10 মিনিট পরেই তাকে নিয়ে যাবে কোথায়? ফাঁসির মঞ্চে, কেন্দ্রীয় আদালতে, কেন্দ্রীয় কারাগারে ফাঁসির ছেলে নিয়ে এতদিন ছিল, এখন ফাঁসিতে ঝুলাইয়া মারতে বাকি আর কয় মিনিট? ঠিক 10 মিনিট আগে ঢুকে পড়েছেন তিনি, তার সাঙ্গপাঙ্গ নিয়ে গিয়ে হাত পেছনে বাঁধছে বজলুল হুদা, পাও বাঁধছে, তারপরে বুকের উপর চড়ে পিতৃ হত্যার প্রতিশোধ স্বরূপ ছুরি দিয়ে নিজেই কল্লা কেটে ফেলেছে। 10 মিনিট পর যেই লোকটা ফাঁসি হবে, তাকে এখন মারার দরকার আছে? আমি মারব। সোশ্যাল মিডিয়ায় এ পর্যন্ত যা আমরা পেয়েছি, সত্য মিথ্যা পরে হয়তো বা বিচার হবে, ঠিক না বলেন? আরো বিচার হবে, এটা অলরেডি ইতিমধ্যে এসছে, বিভিন্ন পুলিশ সাক্ষ্য দিয়েছে যারা ঘটনার প্রত্যক্ষদর্শী। আমার কথা হচ্ছে, ফেরাউনও তো বলছিল আক্তুল মুসা, আমি নিজেই মুসারে হত্যা করে ফেলবো। মানুষ হত্যা করা রাষ্ট্রপ্রধানের কাজ যখন হয়, সেটা ফেরাউনের আলামত, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এমনি করে করে ফেরাউনের ক্ষমতাটা এমন ছিল, তাগুত যখন হয় তখন সে বিরোধী দলকে বরদাস্ত করতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাহু কানা আলিয়াম মিনাল মুসরিফিন লাআলিন ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরআউনের সংসদে বিরোধী দল বলতে কেউ ছিল না। লাআলিন ফিল আরদ, একচ্ছত্র ক্ষমতার অধিকারী, ক্ষমতার মধ্যে বিভাজনও ছিল না, এবং সে একেবারে পুরাপুরি ক্ষমতা নিজের মধ্যে নিয়েছিল। নাউযুবিল্লাহ পড়ে। এরপর আবার ফেরাউন ডাক দিয়া বলতো, শোনো, এই যে যা কিছু দেখো, যত উন্নয়ন, সব আমার কাজ। রাষ্ট্রে যখন কোনো ক্ষতি হইতো, কইতো এগুলো সব বিরোধী দলের কাম। গাড়ি ভাঙছে বিরোধী দল, আগুনে পুড়ছে বিরোধী দল, বন্যা হয়েছে বিরোধী দলের ষড়যন্ত্র, দেশের মধ্যে করোনা আছে বিরোধী দল কোনো না কোনো ষড়যন্ত্র করছে। রানা প্লাজা ভাঙ্গে গেছে, এটা জামাত শিবিরের লোকেরা ওইসব ধরে নাড়াচাড়া বেশি করছে, এই জন্য বিল্ডিং, 8তলা বিল্ডিং ভেঙে পড়ে গেছে। এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে 1450 বছর আগের কাহিনী শোনাচ্ছেন। وَإِذَا جَاءَتْهُمُ الْحَسَنَةُ قَالُوا لَنَا هَذِهِ وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ يَطَيَّرُوا بِمُوسَى وَمَن مَّعَهُ। মজার কথা, মানে তাগুতের একটা বর্ণনা দিচ্ছি আপনাদের কাছে। যখন কোন ইযা জাআতুহুমুল হাসানাতু, যখন কিছু ভালো আসতো বলতো, ক্বালু লানা, এটা সব আমরা করছি।
وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ يَطَيَّرُوا بِمُوسَى وَمَن مَّعَهُ। আর যখন কোনো অঘটন বিপদ মুসিবত আসতো বলতে এগুলো সব বিরোধী দল এবং মুসার কার্যকলাপ ওদের কারণে আমরা উন্নয়ন করতে পারি না, আরো কিছু উন্নয়ন করতে চাই, ওরা আমাদের বাধা দেয়। দেখো সব উল্টাপাল্টা কাম করে ফেরাউন, আর আমরা সব উন্নয়ন করি। উন্নয়নের ছোঁয়া লাগতে লাগতে শেষ পর্যন্ত গিয়ে বলল ওয়ানাদা ফিরআউন ফি কওমিহি ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসরা ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। তো আমার জাতির লোকেরা, এই যে নীলনদ দেখো, এই যে লোহিত সাগর দেখো, এর মধ্যে যে জোয়ার আসে ভাটা হয়, এর মধ্যে যত মাছ আনাজ দেখতে পাও, এই সব কিছু কিন্তু আমার দান। আমি না হইলে এইগুলা কিন্তু জোয়ার ভাটা আসতো না, পানি পাইতা না। পানি দেয় কে? নদীতে জোয়ার ভাটা করেন কে? কিন্তু ফেরাউন বলতেছে কি এইগুলো সব আমি দেই। এটাকে আমি বানাই বলতেছি নাকি? এই যে ফেরাউন এই কথাগুলো বলতো, এমন কি লেডি ফেরাউন তো বলেই ফেললো যে বাংলাদেশে আমরা সরকারে আসার পর মানুষের হায়াত বাড়াই দিছে, হায়াত গড় হায়াত বাইরে গেছে মানুষের, ঠিক কিনা বলেন? হায়াত দেওয়ার মালিক কে? এটা পাইছেন কোথায়? কোরআনে আছে আমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালকি আফালা ইয়াকিলুন। আমি আল্লাহ হায়াত বাড়াই, আমি আল্লাহ যার ইচ্ছা হায়াত কমাইয়া দেই। বলুন হায়াত বাড়ানোর মালিক কে? আল্লাহ। কিন্তু তিনি বললেন উনি হইলেন নাকি হায়াত বাড়ান কমানোর মালিক।